বার্ষিক সাধারণ সভা আমাদের কাঁথির গৌরবের প্রতিষ্ঠান, খুব পুরানো প্রতিষ্ঠান, আরবান কোঅপারেটিভ শহরাঞ্চলীয় সমবায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ওরা আজকে ছিল ৭১তম সাধারণ সভা। নিয়ম অনুযায়ী প্রতি বছর আমাদের সমবায়ের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী প্রতি বছর সাধারণ সভা আহ্বান করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত ৩ বছর আমাদের সাধারণ সভা হয়নি। বোর্ড ছিল না, স্পেশাল অফিসার এবং আমাদের তখন ছিলেন সেক্রেটারি, এরা ব্যাংক চালাতেন কর্মচারীদের নিয়ে। তবে কর্মচারী এবং সেক্রেটারি বাবু এবং আমাদের স্পেশাল অফিসার এদের যৌথ প্রয়াসে আমাদের ব্যাংক ভালো অবস্থায় আছে। প্রতি বছরই আমাদের নেট প্রফিট বেড়েছে, কমেনি। আমাদের যেমন ডিপোজিট বেড়েছে, ঠিক তেমনি আমাদের মুনাফাও বেড়েছে, ইনভেস্টমেন্টও বেড়েছে। আজকে আমাদের মূল বিষয় ছিল যে বাইল অ্যামেন্ডমেন্ট, গতানুগতিক পদ্ধতিতে এখন আর ব্যাংক চলবে না, সমবায় চলবে না। কারণ সমবায়ও আজকে একটা ইয়ের মধ্যে, মানে কম্পিটিশনের মধ্যে, প্রতিযোগিতার মধ্যে তাদের আসতে হয়েছে। যেমন ভারতবর্ষের 3 শ্রেণীর ব্যাংক আছে। এক যেমন সমবায়, একটা আবার সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক যেমন সমবায় প্রতিষ্ঠানের মধ্যে তুমুল প্রতিযোগিতা আছে। তাই আমাদেরকে বাইল অ্যামেন্ডমেন্ট করতে হয়। যেমন আগে যেমন লোন নিলে, প্রতি বছর লোন বাড়ালে আমাদের কারামানামা করতে হয়। কারামানামাতে প্রায় লক্ষাধিক টাকা আমাদের খরচ হয়, কার? শেয়ার হোল্ডারের। কিন্তু আমরা গতকাল বোর্ডে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আদার ব্যাংক যেমন কারামানামা বাদ দিয়ে এটা ইমিউনিটি বন্ড, তার মানে 50 টাকা আপনার স্ট্যাম্প পেপার দিয়ে আমরা এগ্রিমেন্ট করে আমরা লোন ডিসবার্স করে দিই। সেটা আজকে অনুমোদন করেছে। ঠিক তেমনি আরও কয়েকটা বিষয় ছিল। আমাদের ব্যাংক নির্বাচনের পরে, আমরা বোর্ডে আসার পরে আমরা কয়েকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা আপনার ইন্স্যুরেন্স ব্যবসা চালু হতে চলছে, সেটা আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। যারা লোনি আছেন, লোনি বাদেও যারা আমাদের শেয়ার হোল্ডার, তাদেরও আমরা ইন্স্যুরেন্স করব। এবং সে ব্যবসা অন্যান্য ব্যাংক করছে, আমরাও ওই ব্যবসায় নেমেছি। যেমন ডিপোজিট বাড়াবার জন্যে আমরা ডেলি সেভিংস স্কিম আমাদের 2টা ব্যাংকে আছে, যেমন এগরায় আছে, নন্দকুমারে আছে। আমরা সমস্ত শাখায় আমরা ডেলি ডিপোজিট স্কিম চালু করব। তাতে যেমন আমার ডিপোজিট বাড়বে, ঠিক তেমনি কিছু বেকার ছেলেও সে তার পায়ে দাঁড়াতে পারবে। এই চিন্তাভাবনা আমরা করেছি। আমরা আরও কিছু আছে, যেমন আপনার মানে বাইলো যা যা ছিল আজকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 108 জনের মধ্যে 101 জন ডেলিগেট উপস্থিত ছিলেন। এবং আজকে আমাদের সভাপতিত্ব করছিলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান, এমএলএ এগরার বিধায়ক তরুণ কান্তি মাইতি মহাশয়। এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানীয় আমাদের জেলা পুলিশ কর্মাধ্যক্ষ সম্মানীয় তরুণ জানা মহাশয়। এই মূল জিনিস।